স্বাধীন একটি দেশে মানে একজন যদি অনেক বেশি অপরাধী হয় তারও কিন্তু মানে কোনো ধরনের তার এক ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা, তার বাইরে গিয়ে এরকম গুমের ঘটনা এবং এই পরিমাণ অত্যাচার, আপনার কাছে চিত্রটা কেমন মনে হচ্ছে? দেখুন, আপনার সমাজে যদি একজন ঘৃণিত অপরাধীও হয়, যার অভিযোগ প্রমাণিত, মানে উনি অপরাধী, তারপরেও তার আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র তাকে সেই অধিকার দিয়েছে। তার মানে হচ্ছে তাকে আপনি কোর্টে নেবেন, তার আইনজীবী থাকবে, বিচার আচার হবে, ফয়সালা হবে, ওনার শাস্তি হবে, সাজা মওকুফ হবে, এটি হচ্ছে আইনের কথা। কিন্তু এতক্ষণ নূর খান যে কথাগুলো বলছিলেন তার সাথে আইনের কোনো সম্পর্ক নাই। তাকে মানে আপনি মুখ চিনে চিনে আপনাকে দেশের প্রধানমন্ত্রী বা সরকার শত্রু মনে করত, এই জন্য তার বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল আপনাকে খুঁজে এনে আপনাকে আটকিয়ে ফেলা, আপনাকে নির্যাতন করা, আপনাকে গুম করে রাখা এবং আপনাকে হত্যা করা। এই পুরো এপিসোডটার সাথে আইনের এবং নাগরিক অধিকারের কোনো সম্পর্ক নাই। আজকে উনি যে কথাগুলো বলছেন, আমরা 5ই আগস্টের পর এই কথাগুলো শুনতে পাচ্ছি প্রকাশ্যে। গত 15 বছর আমরা কিন্তু এই কথাগুলোর কানাঘুষা জানতাম। সমাজে অনেক পরিচিত মানুষ গুম হয়েছিলেন, কেউ ফিরে এসেছেন, কেউ ফিরে এসে দু একটি শব্দ বলেছেন, কেউ ফিরে এসে বলেছেন কোনো কিছুই তিনি বলতে পারবেন না, কেননা বাহিনীগুলো আপনাকে এমনভাবে ভয়ভীতি দেখাতো যে আপনার জীবনে যা ঘটেছে, যারা ভাগ্যবান, যারা ফিরে আসতেন, তারা যেন আর কাউকে কিছু না বলেন। আর যারা দুর্ভাগ্যবান, যারা কোনোদিন আর ফিরে আসেনি, আপনি যদি ইলিয়াস আলীর কথা বলেন, চৌধুরী আলমের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে তাদের পরিবার গত 15 বছর বা 16 বছর আসলে কি নিয়ে বেঁচেছিল যে ইনি ফিরবেন। আর তারপরে আপনি জানেন যে একটি বাহিনী এই কাণ্ড ঘটায়, তারপরে আপনি অন্য বাহিনীর কাছে যাবেন, সে আবার বলবে ওইখানে যান, থানায় যান, পুলিশে যান, ডিবিতে যান, সিআইডিতে যান, র্যাবে যান। মানে একজন নাগরিককে আপনি বিভ্রান্ত করার যতগুলো ওয়ে আছে সেগুলো করেছেন। এবার নূর ভাই যেই সেলের কথা বলল, আপনি একবার ভেবে দেখুন, একজন মানুষ সোজা হয়ে শুলেও তার 6 ফিট জায়গা লাগে, সেখানে 3.5 ফিট, 2.5 ফিট, 4 ফিট, 2 ফিট, তার পাশে পয় নিষ্কাশনের জায়গা, সেইখানে একজন মানুষের থাকা, তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে উনি এই সরকারের, গত সরকারের প্রিয়ভাজন ছিলেন না, তিনি গত সরকারের দাস ছিলেন না, আজ্ঞাবাহী ছিলেন না। তিনি হয়তো ভিন্ন রাজনীতি করেছেন, বিএনপি কিংবা জামাত। তিনি হয়তো গণমাধ্যমে স্বাধীনভাবে কথা বলতে চেয়েছেন, তিনি হয়তো লিখতে চেয়েছেন সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে। এই অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। দেখুন, যেই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি অপরাধের বিচার হওয়া দরকার। এবং আমরা এই কমিশনটি করেছি যাতে করে তদন্তটি খুব নিরপেক্ষভাবে হয় এবং এই ঘটনাগুলোর সাথে যারা যুক্ত ছিলেন, আপনি জানেন অত্যন্ত পাওয়ারফুল গোষ্ঠীগুলো এই ঘটনায় যুক্ত ছিল। ডিজিএফআই সেনাবাহিনীর তারা যুক্ত ছিল, র্যাব যুক্ত ছিল, পুলিশ যুক্ত ছিল, সিআইডি যুক্ত ছিল, তাই তো? তাদের গত 16 বছরে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন তাদের প্রত্যেককে আপনার তদন্তের আওতায় আনতে হবে, তাদের সাক্ষ্য নিতে হবে, তাদের মতামত বলতে হবে, তারা কার দ্বারা নির্দেশিত হয়েছিলেন, তাদের দ্বারা কারা নির্দেশিত হয়েছিল। আপনি জানেন যে অপরাধীরা খুব দ্রুত ভিকটিম হয়ে যায়। তিনি এখন বলবেন দেখেন আমিও তো ভিকটিম ছিলাম, আমাকে এগুলো করতে হয়েছে, এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এবং দেখবেন সিপাহীরা অফিসারের দোষ দিবে, অফিসাররা ঊর্ধ্বতন অফিসারের দোষ দিবে, ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রীর দোষ দিবেন, যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। কিন্তু বিচারটি তো হতে হবে। কাজে এই কমিশনটাকে আরও অধিকতর তদন্ত করতে হবে। এই যে আপনি কথাগুলো একটু আগে শুনছিলেন, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, আমি ভাবতে পারছিলাম না বাংলাদেশ রাষ্ট্রে 16 বছর 15 বছরে এই ঘটনাগুলো ঘটেছে। আপনার আমার পরিচিত মানুষরাই কিন্তু গুম হয়েছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে বিনা বিচারে, তাদেরকে দিনের পর দিন আটকে রাখা হয়েছে। আপনি জানেন ব্রিগেডিয়ার আজমিকে 8.5 বছর আটকে রাখা হয়েছে, ব্যারিস্টার আরমানকে 8 বছর আটকে রাখা হয়েছে, মাইকেল চাকমাকে 4 বছর আটকে রাখা হয়েছে। একজনও যদি জানতে চান তার জীবনের 8 বছরের মূল্য কত, এই বাহিনীগুলো তার জবাব দিতে পারবে? সেই পলাতক প্রধানমন্ত্রী তার জবাব দিতে পারবে? ওই রাজনৈতিক সরকার কিন্তু এদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতেন, তাদের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পার্লামেন্টে হাস্যরস করেছেন। আপনি তার প্রেস কনফারেন্সে উনি মজার মজার তথ্য দিয়েছেন, সেটি রিলিজ করেছেন গণমাধ্যমের কোনো সম্পাদক, সাংবাদিকরা, তারা একত্রে বসে হাস্যরস করতেন। বাংলাদেশের লোক গুম হয়ে গেছে, খুন হয়ে যাচ্ছে, বিনা বিচারে লোককে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ যখন এসে এই কথাগুলো বলল, কোনো সাংবাদিক ওই গুম খুনের অভিযুক্ত ব্যক্তির বাসায় গেছেন,
যে ভিকটিমের বাসায় গেছেন প্রমাণ করতে যে ওই ভিকটিম প্রেমের টানে বেরিয়ে গেছেন। র্যাব তাকে গ্রেফতার করেনি, সরকার করেনি, এবং উনি আমাদের তারকা সাংবাদিক হয়েছেন, ফ্যাসিজমের সঙ্গী হয়ে, গুম খুনের পক্ষ নিয়ে, হত্যাকারীদের সাইড নিয়ে তারকা সাংবাদিক হয়েছেন। এই ছিল বাংলাদেশের অবস্থা।